तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। ये देखे न भाले न जाने लगाए रे, दिशाहारा केमन बोका। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো যাই হোক, এখন এই যে দেখো বাবার ঘরে যে পেছন সাইডটাতে পুরো মাঠ রয়েছে। তো মাঠের দিকটাতে আমি ঘুম থেকে উঠলেই কিন্তু পুকুর ঘাটে এসে বসি, তারপরে একটুখানি ওই দিকে হেঁটে আসি, 2-3 বারখানিক হেঁটে আসি। তো হাঁটতে গেছিলাম, দিয়ে একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর কি। তো তারপরে এসে এই যে দেখো বাবার ঘরের সামনের দিকটাতে কালো জামের গাছ হয়েছে। তো ওইখানে দাঁড়িয়ে দেখছিলাম যে কালো জামগুলো কি পেকেছে না পাকেনি। আর সঙ্গে ব্রাশ হাতে নিয়েছি আর নাইটি গামছাটা বের করলাম চান করতে যাব বলে। এটা হচ্ছে আমার বাবার ঘরে একেবারে সামনের সাইডটা, মানে ঢালাই রাস্তা যে রয়েছে, ঢালাই রাস্তার মানে সামনে থেকে কিন্তু এই, আর বাবার ঘরে কিন্তু 2 সাইড থেকে ঢোকার জন্য করেছে, মানে দরজা কিন্তু 2 সাইড থেকেই করেছে। এই সাইডে দেখতে পাচ্ছ আর ওই সাইডেও কিন্তু রয়েছে। তো এই সাইডে এই যে দেখো তুলসী মঞ্চটা রয়েছে। আমি প্রথমে ভাবলাম যে তুলসী মঞ্চটা কি ওটা খুলে গেছে নাকি, তারপরে দেখলাম না না, ওটা কেউ ফেলেছে, মানে বাচ্চারা তো এই সামনে খেলা করে, তো ও কেউ হয়তো কোনো বাচ্চা হয়তো কোথা থেকে তুলে এনে ফেলেছে। প্রথম ভাবলাম হয়তো বাবার ঘরে ওই যে তুলসী মঞ্চটা রয়েছে, হরি মঞ্চটা, ওটা থেকে কেউ হয়তো ভেঙে ফেলে দিয়েছে। আর বাবার ঘরে তো কেউ দেখার মতোও কেউ নেই, কারণ মা, বাবার জেঠু সবসময় কিন্তু মাঠে বা মানে বাগান টাগান রয়েছে, তো ওই জন্যই কিন্তু ওই পেছন সাইডটাতেই সব সময় থাকে, সামনের সাইডটাতে কিন্তু কেউ বেশিরভাগ সময়টা থাকে না। তো যাই হোক, তারপরে বাবা গেছিল সকালে, বাবার জেঠু কিন্তু প্রত্যেক দিন সকালে দোকানে চলে যায়। বাবা জেঠু দোকানে চলে যায় চা খেতে, বাড়িতে মা চা বানানোর সত্ত্বেও কিন্তু দোকানে যেতে হয় চা খেতে বাবা জেঠুকে। আর হ্যাঁ, বাবা কিন্তু জলও আনতে যায়, কারণ আমাদের এদিকটা না জলের সমস্যা প্রচুর। তো নলকূপে মানে খাওয়ার জল কিন্তু আমাদের অনেকটা দূর থেকে বয়ে আনতে হয় ড্রামে করে। আর আমাদের পাড়ায় কিন্তু নলকূপ একটাও নেই। নলকূপ নেই বলতে আমাদের এদিকে জলের লেয়ারটা নাকি ভালো নয়, তো ওই জন্য জলের ব্যবস্থা মানে আমাদের হয় না। তো ওই জন্য দূর থেকে কিন্তু জল বয়ে নিয়ে আসতে হয়। তো বাবা নিয়ে এলো জল, আর কি কি নিয়ে এসছে ব্যাগটা আমাকে ধরিয়ে দিল। নিয়ে এসছে তোমরা তো দেখতে পেলে, নাস্তা নিয়ে এসছে, আর ওই ডাব্বাটার মধ্যে কিন্তু দই আছে, ওই যে ডাব্বাটা, আর এটাতে দেখছি এই যে দেখো কি আছে, জিরে, এটাতে কিন্তু জিরে, গোটা জিরে আছে। তো তারপরে সেগুলোকে ফ্রিজে রেখে তারপরে বসে গেছি, এই যে দেখো সকালে খেতে বসে গেছি। তো মা বানিয়েছিল ঘুগনি তরকারি, মটর তরকারি বানিয়েছিল। সবাই কিন্তু ভাত খাবে, আমি আর তোমাদের দাদাভাই কিন্তু মুড়ি খাচ্ছি। তোমাদের দাদাভাই তো পান্তা ভাত ছাড়া কিছুই খাবে না বাড়ি এলে। তো ও বাড়ি যাবে, মানে আমার শ্বশুর বাড়িতে গিয়ে ও কিন্তু পান্তা ভাত খাবে, আর এখানে খাচ্ছে এখন দেখো মুড়ি আর মটর তরকারি মা রান্না করেছিল। বাবা, জেঠু, ভাই সবাই কিন্তু ভাত দিয়ে খাবে। আমরা কিন্তু, আমি আর তোমাদের দাদাভাই কিন্তু মটর তরকারিটাকে মুড়ি দিয়ে খেলাম। তো তারপরে মটর তরকারি মুড়ি দিয়ে খাওয়ার পর এখন এই যে দেখো কি অবস্থা। এখানে আমি ভাবছি আজকে ভিডিও বানাবো। তো ভিডিও বানানোর জন্য একটা শাড়ি চুজ করলাম, যে শাড়িটা পরে বানাবো। তো ওর সাথে আবার ম্যাচিংয়ে মানে সায়া ছাড়া হবে না। তো আমার যে ব্যাগ, মানে আমি যে যখন চলে যাই তো ব্যাগ রেখে গেছিলাম, মা বলছি এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে নাকি। তো ওই জন্য এই যে বড় বাক্সটা রয়েছে, এর উপরে কত জিনিস খালি মানে রেখেছে। দেখো একটা জিনিস বের করতে না আমার এত বিরক্ত লাগে কি বলবো। এই দিকে দেখো পুরো সিমেন্ট বস্তা, মানে বা
বাবার ঘরে যেহেতু কাজ হচ্ছে এখন, ওই যে ছাদে কাজ চলছে, তো ওই জন্য এই সাইডটাতে পুরো সিমেন্ট বস্তার, ওই দিকে দেখো ওই যে কি বলে এই যে লোহার খাট টাট বলে ওইগুলো কিন্তু দাঁড় করানো আছে। তো ওই জন্য মানে জিনিস পুরো মানে অবস্থা খারাপ, সে আর বলতে নেই। আর বাক্সর উপরে কতগুলো চেয়ার খালি রেখে দিয়েছে দেখো, এত বিরক্ত লাগছে। আর আমি বাবাকে বকছিলাম যে 2 না 3টে অলরেডি চেয়ার আছে, তারপরেও আবার তুমি চেয়ার এনেছো, এই 2 চেয়ার দিয়ে চেয়ার এনে কি করেছে দেখো, একেবারে বাক্সর উপরে বাবা তুলে রেখেছে। কেন চেয়ার মানে এমনিতে কেউ নেই বাড়িতে বসার মতো, তো পরে আনতে কেন বেকার বেকার চেয়ারগুলো এনে বাক্সের উপরে থাকিয়ে থাকিয়ে এভাবে রেখেছো। ওই জন্যই কিন্তু বাবাকে আমি ওই টাইমে বকছিলাম। আর তোমাদের দাদাভাইকেও বকছিলাম যে ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য। তোমাদের দাদাভাই কিন্তু বিরক্ত হচ্ছিল ভিডিও বানিয়ে দিতে, কারণ ভীষণ মানে রোদ ছিল, তাছাড়া কাজও হবে ওই জন্যই। তো যাই হোক, যা খুঁজছিলাম তা কিন্তু আমি খুঁজে পাইনি, মানে সায়াজে খুঁজছিলাম যে শাড়িটার সাথে চুজ করে পরবো বলে, কিন্তু আমি খুঁজে পাইনি। তো যাই হোক, তারপরে কি করেছি, এখন এই শাড়িটা পরেছি, আর মা যে ব্লাউজটা এনে দিয়েছিল ওই ব্লাউজটা পরেছি। এই শাড়িটা হচ্ছে ওই দিন যে মামা শ্বশুরের বাড়িতে যাব বলে 2 ছাপা শাড়ি নিয়েছিলাম, তো ওই 2 শাড়ির মধ্যে একটা শাড়ি কাটা পড়েছিল, তো ওটা রিটার্ন করে আমি কিন্তু এই শাড়িটা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আর কিছু পয়সা দিয়ে কিন্তু এই যে এটা কি শাড়ি বললো আমি ঠিক ভুলে গেছি, এই শাড়িটা কি নাম একটা বলছিল। তো যাই হোক, এটাও কিন্তু খানিকটা সুতির মতোই আর কি, ওই যে খাদি টাদি কি বলে, খাদি কটন টটন মনে হয় বলে হয়, আমি অত কিছু শাড়ির ব্যাপারে কিন্তু জানি না ডিটেলসে। তো যাই হোক, এখন বলতে তখন তো সকালে দেখেছিলে ওই ভিডিওগুলো, সকালের পর কিন্তু আর ভিডিও শ্যুট করিনি, একেবারে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বসছিলাম, মনটা এত খারাপ করছিল সে আর বলে বোঝানো যাবে না। কোথাও এবারে বাড়ি এসে কোথাও না যাচ্ছি ঘুরতে, না যাচ্ছি কোথাও, তোমাদের দাদাভাই তো কাজ করছে, আমি তো বেচারি মানে বাড়িতে বসে বসে এত বোর ফিল করছি কি আর বলবো। মানে এইবার বাড়িতে ছুটিতে আসার পর বর আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে না, দুজনের মধ্যে এই নিয়ে টুকিটাকি ঝামেলা প্রায় লেগেই আছে বাড়ি আসার পর থেকে। কিন্তু কি করব বলো, কিছুই করার নেই, আমি বুঝতে পারি সবটাই, কিন্তু তাও তো আমার মন করে যে বাড়িতে ছুটিতে এসছি ঘুরবো ফিরবো, সেটা আর হচ্ছে না। তো ওই জন্যই দুজনের মধ্যে কিন্তু টুকটাক ঝামেলা মাঝে মধ্যে লেগে যায়। তো যাই হোক, তারপরে ভাবলাম যে চলো একটুখানি মনটাকে ভালো করার জন্য ভিডিও বানাবো। তো ওই জন্যই এখন দেখতেই পেলে আমি আর আমার ননদ বোনকে ফোন করলাম, আমি ছিলাম বাবার বাড়িতে, দিয়ে বোনকে ফোন করলাম ভিডিও বানাবে, ও বললো হ্যাঁ বৌদি তাহলে আসো দুজন শাড়ি পরে ভিডিও বানাবো। তো এসে দুজন শাড়ি পরে রেডি হলাম, রেডি হয়ে ভিডিও বানানোর জন্য মানে রেডি হলাম দেখতেই পেলে। তো তাড়াতাড়ি করে কিন্তু রেডি হয়েছি, কেন বলো তো, প্রায় কিন্তু মানে সন্ধ্যা নেমে আসছিল, আর জানোই তো সন্ধ্যে নেমে এলে ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয় না। আর আমরা রেডি হওয়ার পর কিন্তু মানে যতটা রোদ ছিল রোদটা কিন্তু হয়ে মেঘলার মতন করেছিল। তো যাই হোক, রেডি তো হয়ে পড়েছিলাম, কটা ভিডিও বানিয়েছি তোমরা মেবি দেখেইছো, আমি আর আমার ননদ অনেকগুলো কিন্তু ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, এখন দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি ওই দিন যে তোমাদের দাদাভাই 2 হার নিয়ে এসেছিলো, একটা আমার জন্য আর একটা আমার শাশুড়ি মায়ের জন্য। তো শাশুড়ি মায়ের হারের ডিজাইনটা এখন তোমাদের সাথে ওটা ভালোভাবে আমি শেয়ার করছি। এই যে দেখো এই হারটা শাশুড়ি মায়েরটা, এটা ইমিটেশনের, কোনো কিন্তু গ্যারেন্টি নয়, ইমিটেশনের, আর ডিজাইনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার যে হারটা দেখতেই পেলে ওটা আমি এখন পরে ভিডিও বানাবো, তো বের করেছিলাম। আর 2 হার কিন্তু আমার কাছেই ছিল, এক্ষুনি শাশুড়ি মাকে দিয়ে দিলাম, মানে শাশুড়ি মায়ের হারটা শাশুড়ি মাকে দিয়ে দিলাম, আর আমার হারটা পরে এই যে দেখো এখন ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাতে বানাতে মানে এত গরম লাগছে, দিয়ে বসে একটুখানি রেস্ট নিচ্ছি। আর সঙ্গে কে কে আছে দেখো, আমি, আমার ননদকে তো চিনতেই পেরেছো, কারণ ও অনেকগুলো ভিডিও বেশ বানিয়েছে আমার সঙ্গে। আর পেছনে হচ্ছে ও হচ্ছে আমার একটা দিদির, আমার দিদি বলতে কাকা শ্বশুরের মেয়ে, দিদির মানে আমার ননদির সম্পর্কে হবে, ওর ছেলে। আর ও আমাকে বসে বসে বলছিল মামি আমি কিন্তু তোমার অনেক ভিডিও দেখি, এইভাবে কিন্তু বলছিল। ওই জন্যই আমি বলছিলাম বাবরে তুমি আমার সব ভিডিও দেখো, ওই একটুখানি মজাও করছিলাম ওর সাথে। তো যাই হোক, বিকালে ননদ বৌদি সাজগোজ করে শুরু করলাম ভিডিও। এই যে দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছি দুজন সাজগোজ করে এত গরমের মধ্যে। তো সঙ্গে কে আছে দেখতে পাচ্ছ, ওই যে তাতাই। তো যাই হোক, চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব, বেশ কয়েকজন আমার ভিডিওতে বেশ অনেকবারই কমেন্ট করছো দিদিভাই তোমার বাড়ি কোথায়, তুমি থাকো কোথায়, এই কমেন্টটা কিন্তু প্রায় অনেকগুলো ভিডিওতে আমি পেয়েছি। তো ওই জন্যই ভাবলাম যে চলো এই কমেন্টটার
আমি উত্তর তোমাদের দিয়ে দিই। তো আমি এর আগেও আমি অনেকবার বলেছি যে আমার বাড়ি কোথায় বা আমি কোথায় থাকি, এই নিয়ে আমি একবার ভিডিও বানিয়েছি। হয়তো তোমরা ওই ভিডিওটা দেখোনি, ওই জন্যই হয়তো কমেন্ট করছো। তো যাই হোক, বলে নিই, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের কন্টাইতে, কাঁথিতে কিন্তু পোপার নয়, কাঁথি থেকে অনেকটাই ভেতরে একটা ছোট্ট গ্রামে হচ্ছে আমার বাড়ি। আর আমি থাকি হচ্ছে, আমি আমার বরের সঙ্গে বাইরে থাকি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি। তো পোপার জায়গাটা আমি বলে দিচ্ছি, আমি থাকি কিন্তু হরিয়ানাতে, কিন্তু হরিয়ানার কোথায় থাকি এটা কিন্তু আমি তোমাদের বলতে পারবো না, তবে আমি হরিয়ানাতেই থাকি। তো যাই হোক, আশা করি আর তোমরা আমাকে জিজ্ঞাসা করবে না এটা যে আমার বাড়ি কোথায়। তো যাই হোক, তার ভিডিও বানানোর পর কিন্তু আমার ননদ বানিয়েছিল সিমুই, শুকনো সিমুইটা হয় না, ওই সিমুইটা কিন্তু বানিয়েছিল, আর বেশ কিন্তু খেতে কিন্তু টেস্ট ছিল, বেশ কিন্তু আমার ভালো লাগছিল। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে, ভালো থেকো।